নমস্কার। আজ আবার এসেছি একতেশ্বর ধামে। আজকের এই পবিত্র নীল পূজার শুভক্ষণে শঙ্খের ধ্বনি, ঢাকের বাদ্য আর ভক্তদের উলুধ্বনিতে আজ মুখরিত পবিত্র একতেশ্বর ধাম। চৈত্রের এই শেষ প্রহরে গাজনের মহাউৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা ভোলানাথের চরণে প্রণাম জানাতে। হে মহাদেব, আপনার কৃপায় এই পূজা হোক সফল, হোক মঙ্গলময়। আজকের এই নীল পূজা শুধু একটি পূজা নয়, এটি ভক্তি, ত্যাগ, সাধনা আর অগাধ বিশ্বাসের প্রতীক। বাঁকুড়ার মাটিতে একতেশ্বর ধামে যুগ যুগ ধরে এই গাজনের ধারা বয়ে চলেছে। ভক্তরা দেহ মন উৎসর্গ করে মহাদেবের সন্তুষ্টির জন্য ব্রত পালন করেন। হে নীলকণ্ঠ, আপনার কৃপায় সকল অশুভ শক্তি নাশ হোক। হে কৈলাসপতি, হে দেবাদিদেব মহাদেব, আজকের এই পবিত্রক্ষণে আপনাকে আহ্বান জানাই। আপনি আপনার গণসহ এই পূজা মণ্ডপে অধিষ্ঠিত করুন, আমাদের এই ক্ষুদ্র আরাধনা গ্রহণ করুন। ওম নমঃ শিবায় নমঃ, ওম শম্ভুয়ায় নমঃ। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভক্তাগণ পুজো সেরে বিশ্রাম নিচ্ছে। এরপর দেখছেন পুকুর থেকে স্নান সেরে ডন্ডি কেটে বাবার মন্দিরের দিকে এগিয়ে চলেছে। এই সেই মন্দিরের প্রবেশ পথ। বৃদ্ধা ডন্ডি কাটছে, দেখছেন সবাই মন্দিরের দিকে চলেছে। মেন গেটে এই প্রচুর ভক্তের সমাগম। ভিক্ষুক দুপাশারি মন্দিরের বাইরে। আপনারা দেখছেন আস্তে আস্তে মানুষ মন্দিরের ভিতর প্রবেশ করছে। এই মন্দিরের পেছনের দিকে দরজা। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখছেন ভিতরের দৃশ্য, কত ভক্তের সমাগম। আজ হাজার হাজার ভক্ত বাবাকে দর্শন করবেন, তাদের মনস্কামনা পূরণ করবেন ইচ্ছায়। আজ দূর দূরান্ত থেকে ভক্তগণ ছুটে এসেছে এই একতেশ্বর ধামে। এই মূল মন্দিরের দরজা দেখতে পাচ্ছেন। মন্দিরের গর্ভগৃহে আপনার বাবা ভোলানাথের দেখতে পাচ্ছেন। ভোলানাথ দর্শন করছেন। জয় শিবশম্ভু। এই পাঠটা দেখছেন, এই সেই পাঠ যা বেরোবে একটু পরেই। বিভিন্ন দেবদেবী ও শিব। এই মহিলাকে দেখুন, তার শরীরের উপর ধুলো পুড়োচ্ছে। বাবা ভোলানাথের আশীর্বাদ গ্রহণ করার জন্য মন্দিরের পেছন দিকটা দেখুন, ভক্তগণ বিশ্রাম করছে, বিশ্রামস্থল। আপনারা দেখছেন একতেশ্বর ধাম, বাবা
ভোলানাথ আপনারা দেখছেন একতেশ্বর বাবা ভোলানাথ ধাম। দেখছেন কত লাইন দিয়ে পুজো দেখছে, দীর্ঘ লাইনে ধরে মানুষজন অপেক্ষায় এই বিশ্রাম কেন্দ্র। মানুষজন দিকে দিকে বিশ্রাম নিচ্ছে, যে যার মতো করে বিশ্রাম নিচ্ছে। বহু প্রাচীন এই মন্দির, যুগ যুগ ধরে মানুষের এখানে ছুটে আসে। দেখছেন ভক্তদের কি উন্মাদনা, সবাই পুজো দিচ্ছে। আজ এই মন্দির চত্বর গম গম করছে, মেতে উঠেছে। আপনারা দেখছেন মানুষের কি উন্মাদ। নীল পূজার সেই বিশেষ মুহূর্ত, পাশেই মেলাটি এখন দেখছেন। বাঁকুড়া সংলগ্ন এই মেলা সব থেকে বৃহত্তম মেলা। এই নীল পূজার মেলা বাঁকুড়ার বৃহত্তম মেলা। এখন দেখতে পাচ্ছেন দুয়ারের বাইরে যে, এরপর আমরা দেখছি খাঁদা রানী দুর্গাকে। এরপর বিশেষ সেই ক্ষণ চলে এসেছে, আপনারা দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই পাট বেরোবে মন্দির চত্বর থেকে। দুপাশারি ভোক্তাদের দাঁড়িয়ে আছে, সেই পাটও স্পর্শ করবে এবং পাটও স্পর্শ ফুল গ্রহণ করবে। তার জন্যে দুপাশারি ভোক্তাদের উদ্যম দেখুন। ঢাক ঢোল সহকার পাট আসছে ধীরে ধীরে। আপনারা দেখছেন সবাই কি উদ্যম গতিতে পাটও স্পর্শ করে ফুল সংগ্রহ করছে। আপনারা দেখছেন ভক্তবৃন্দ কি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পাটর ফুল গ্রহণ করছে। এই ফুল সেবন করে তারা উপবাস ভঙ্গ করবে। এখন নদী গর্ভে পাট সমর্পণ হয়েছে। আবার সন্ধ্যায় সেই পাট নদীর জল থেকে তুলে মূল মন্দিরের দিকে নিয়ে যাওয়া হবে। এখন সেই দৃশ্য দেখছেন, যেখানে নদী চত্বরে ভক্তবৃন্দ পাট ও ফুল গ্রহণ করে জল এবং ফল সেবন করছে। তারপর আবার তারা মন্দির চত্বরের দিকে এগোবে। আর আপনারা দেখছেন সেই অপূর্ব দৃশ্য, মন্দির চত্বরের দিকে যাওয়ার আগে ভক্তদের বিশ্রাম। এখানে স্নান সারছে, খাওয়ার পর ভোক্তা এবং ভক্তরা স্নান সারি নিচ্ছে। এইবার আস্তে আস্তে মন্দির চত্বরের দিকে সেই পাট এগিয়ে চলেছে। আপনারা দেখছেন কি উদ্দীপনা ভক্তদের মধ্যে। ঢাকের বাদ্য সহকারে নৃত্য এবং ধুনুচি নাচের সহিতে সেই পাট আস্তে আস্তে মন্দিরের
দিকে এগিয়ে চলেছে। আপনারা দেখছেন সেই ভক্তদের কি উদ্দীপনা। দেখুন ধুনুচি নাচছে, সহযোগে পাঠ ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। দেখুন এগোচ্ছে আস্তে আস্তে ভক্তগণ, উদ্দাম নৃত্য শুরু করেছে। উপবাস ভঙ্গের পর ভক্তদের উদ্দীপনা দেখুন। এইভাবে বছরের পর বছর তারা চলে আসছে। আজকের দিনটির অপেক্ষায় বহু বছর মাস প্রতীক্ষার পর অবসান হইল। দেখুন কিভাবে আনন্দ উপভোগ করেছে। আজকেই তাদের সন্ন্যাস জীবন শেষ এবং আগামীকাল সবাই বাড়ি ফিরে যাবে। আর কি বিশেষ বন্ধু, এখানেই আমার ভিডিও শেষ করছি। নমস্কার।